তো আজকে রেসিপি হবে তো? আজকে হবে মোমো। বাঁধাকপিটা গ্রেট করে নিলাম। আজকে আমাদের রেসিপি হচ্ছে মোমো। তো মোমোটা অনেকদিন ধরেই বানাবো ভাবছি, কিন্তু মাঝে মাঝেই একটুখানি ওয়েদারটা গরম গরম হচ্ছে, কিন্তু আজকের ওয়েদারটা একদম মেঘ আছে, সুন্দর, হাওয়া দিচ্ছে, খুব মেঘলা ওয়েদার। তো এই ওয়েদারে মোমো খেতেও কিন্তু ভালো লাগবে। মোমো বানানোর জন্য এখানে আমি বাঁধাকপিটা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিলে এর থেকে জলটা বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমাদের মোমো হচ্ছে। তো এর আগে অনেকবার তোমাদের মোমো দেখিয়েছি, প্রচুরবার। হ্যাঁ, মোমো আমরা বানিয়েছি। আর আমাদের চ্যানেলে এরকম মোমো খালি আসতেই থাকবে পরপর। এরকম খুব ভালোবাসি, বর্ষার ওয়েদারেও আসে, শীতেতেও আসে, গ্রীষ্মতেও আসে, আর আমরা ভালোবাসি। তো আজকে আমাদের মোমোর এস্টিমেট সব কিছুই মানে করা হয়ে গেছে, সব রেডি করা আছে। এবার যা যা নিয়েছে সেগুলো বলে দেবো। বাঁধাকপিটা এই যে কত জল বেরোচ্ছে, নুন মাখালে আরো জল বেরোবে। নুন মাখালে জল বেরোবে। এটা একটু রাখা থাক। আজকে রান্না কোথায় করবে? আমি তো ওখানে করবো। এখানে রান্না হবে, তোমাদের ভালোই লাগবে। ফাঁকা জায়গাতে, খোলা আকাশের নিচে কিন্তু রান্না করব। দেখো মেঘ জমে আছে, রিস্ক নিয়ে রান্না করতে হবে মনে হচ্ছে। তো আমাদের প্রিপারেশান চলছে, খুব ভালো লাগছে তোমাকে। মোমো বানানোর জন্য এবার ময়দাটা মেখে নেব। পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম, যতটা লাগবে। ময়দার মধ্যে দিয়ে দেবো লবণ, অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম। তো ঘুগনি রেসিপি দেওয়ার পর অনেক দিন হয়ে গেছে দেওয়া হয়নি, বলো? হ্যাঁ, একটা জায়গায় নতুন জায়গায় একটু সেট হতে একটু সময় লাগবে। হ্যাঁ, যাই হোক, আমরা রেগুলার দেওয়ার চেষ্টা করব। মানে আজকে থেকে ইচ্ছা আছে, মানে আর কামাই করব না, অনেক কামাই হয়েছে। তারপরে এটা সেটা ব্যাপার হচ্ছে, কারেন্ট দেওয়া। এবার দিয়ে দেবো জল। মোমো ময়দাটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে, নাহলে মোমো তৈরি করার সময় অসুবিধা হবে। মোমোর জন্য ময়দাটাও মাখা হয়ে গেল। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এখানে বাঁধাকপিটা জলটা নিগড়ে নেব। নুনটা মাখিয়ে রেখেছি, অনেক জল বেরোচ্ছে। মোমোর জোগাড় জাতি করতেই শুধু সময় লাগে, তৈরি হতে কিন্তু বেশি সময় লাগে না। ওই ভাজ করা পর্যন্তই কিন্তু সময়। হ্যাঁ, সব কিছু এই করা। আর আজকের মোমোটা হবে খুব টেস্টি। অনেকদিন পর কিছু খাবার খেলে না, সেটা ভালোই লাগবে, সেটা বেশি টেস্টি হয়ে যায়। হ্যাঁ, সেটা বেশি টেস্টি হয়ে যায়, সেই জন্যই বললাম। বাঁধাকপির থেকে এত জল বেরিয়েছে, ফেলে। এবার পুর বানাবো। এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামের কুচো, একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি। সবটা তৈরি করব না, একটু আদা দিয়ে দিলাম, পরিমাণ মতো কাঁচা লঙ্কার কুচো দিয়ে দিলাম, যতটুকু ঝাল খাওয়া হবে। এবার এখানে গাজর গ্রেট করে রেখেছি, গ্রেট করা গাজর দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো যেগুলো আমি জলে করে জলটা চেপে রাখলাম, সেগুলো অল্প করে দিয়ে দেব। সাথেই হবে, সব কিছু একসাথে মেখে নেব। এর মধ্যে আরও দিয়ে দেবো একটু লবণ।
তখন আমি বাঁধাকপির মধ্যে দিয়েছিলাম, কিন্তু জলের সাথে সব লবণটা বেরিয়ে গেছে। তো আর একটু প্রয়োজন মতো লবণ দিয়ে দিতে হবে, স্বাদ মতো। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। একটু সয়া সস দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু সাদা তেল। সাদা তেলটা এই 2 চামচের মতো দিয়ে দেবো। এবার সব কিছু একসাথে মাখিয়ে নিলাম। আর বেশি কিছু দিতে লাগবে না। তোমরা যারা পেঁয়াজ রসুন খাও, পেঁয়াজ রসুন এর মধ্যে দিয়ে মেখে নেবে। আর যারা ওই চিকেন ফিকেন খায় তারাও এর মধ্যে চিকেন দিয়ে করতে পারে। চিকেনও দেওয়া যেতে পারে, চিকেন সয়াবিন খেতে পারো, সয়াবিন দেওয়া যেতে পারে। তো হয়ে গেল আমার পুর বানানো রেডি। উনুনটা জ্বালিয়ে নিলাম। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। মোমোর চাটনিটা তৈরি করব। তো আমি এখানে টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। শুধু তেল দিয়ে দিলাম, ওটা দিয়ে দেব। এবার দিয়ে দেবো টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু আদা কুচো। সব কিছু দিয়ে একসাথে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আমাদের চাটনি কিন্তু রেডি হয়ে গেছে। একটু কষিয়ে নিয়ে তেলটাকে ছেড়ে নিলেই, তেলটা ছেড়ে গেলেই ব্যাস হয়ে যাবে। এই চাটনিটা খুব টেস্ট, হ্যাঁ, আর আমরা খুব ভালোবাসি মোমো দিয়ে খেতে। এটা রুটি দিয়ে খেতে ভালো লাগে। হ্যাঁ, ঝাল চাটনি, এটা সুইট চাটনি নয়। তো বন্ধুরা কালারটা দেখো, দেখেই খেতে ইচ্ছা করবে। এইবার মোমো বানানোর জন্য চলে এসেছি ঘরে। আর এখানটা বেলবো, বেলে নিয়ে গিয়ে ওখানে বানাবো। এটা কাজ করতে সুবিধা হবে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন। ছোট ছোট করে লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার বেলে নেব। লেচিগুলো করে নিয়েছি ছোট ছোট করে, অল্প করে একটু ময়দা ছড়িয়ে নেব, নিয়ে বেলে নেব। একটু শক্ত করে মেখেছি যাতে পাতলা করে বেলা যায়, পাতলা করে বেললে ভালো লাগবে। সেটা আমি এখানে বেলে নিয়েছি। এবার নিয়ে নেব পুর। মোমোর ডিজাইন যে কোনো একটা তৈরি করলেই হলো, আমি একরকম তৈরি করে নিচ্ছি।
হয়ে গেল আমাদের মোমো ডিজাইন। এইভাবে সবগুলো তৈরি করে নেব। ওখানে মোমোগুলো বানিয়ে নিলাম। এবার এখানে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখানে একটা মোমো বানানোর জন্য ফুটো ফুটো থালা বসিয়ে দিলাম, আর দিয়ে দেবো ঢাকনা। ওই যে তেল মাখালে? হ্যাঁ, ওটা তেল মাখিয়ে নিয়েছি একটু। এবার জাল দিয়ে জলটাকে ভালো করে একটু গরম করে নেব। জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো মোমোগুলো। স্টিম করার জন্য বসিয়ে দেবো সেগুলো। কাট দিয়ে দিই, এটা নিয়ে গেল। কাটি দাও না। এরকম কাঠে রান্না করার মজাটা একটু আলাদা। আমাদের মোমো রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব একটা একটা করে। আরও কিছুটা দিয়ে দেব। মেঘলা থাকতে থাকতে রোদ উঠে গেল। কখন যে আকাশের কি অবস্থা কিছুই বোঝা যায় না। জল আছে কি বলো। তো দেখো, আমি রান্না করছিলাম, রান্না করতে করতে সব কিছু সাজিয়ে নিয়ে ঘরে চলে এসেছি। আর আমাদের মোমো বানানো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। যে দেখো মোমোর সসটা দারুণ লাগছে। একটু মেয়োনিজ হলে ভালো হতো। নেবো? হ্যাঁ, একটু মেয়োনিজটা নিয়ে আসি। হ্যাঁ, মেয়োনিজটা আমি থালার মধ্যেই নিয়ে নিচ্ছি। এই এবার তোমাদের বলবো কেমন লাগছে খেতে। মোমো এমনিতে দারুণ লাগে খেতে। দেখো ভিতরের একদম ও দারুণ দেখতে। তোমাকে দিই না, তুমি আমি খাবো না আপাতত। এই ঝাল সস দিয়ে দিয়েছে একদম। এবার আমি একটা খাবো। খুব টেস্ট, দারুণ হয়েছে। একটা মেয়োনিজ দিয়ে দাও। একটা মেয়োনিজ দিয়ে খাবো। দেখো বন্ধুরা, মেয়োনিজ দিয়ে মোমো খেতে কিন্তু আরও ভালো লাগে, সসের মতনই। সত্যি খুব সুন্দর দেখো। এই প্রথমবার মেয়োনিজ দিয়ে খেলাম আমি। তো বাড়িতে ধরো সস তৈরি করা হচ্ছে না, সময় নেই, মেয়োনিজ কেনা থাকলে খাওয়া যাবে, দিয়েই খাওয়া যাবে। অবশ্য মোমোর জন্য সসটা কিন্তু বেশি ভালো, কিন্তু এটাও যে খারাপ তা নয়, এটা দিয়েও চলবে। এটা দিয়েও কিন্তু খাওয়া যায়, ভালোই চলবে। খালি খাওয়াই বলছো, বলে দাও। তো আমাদের ফেভারিট মোমো রেসিপি তৈরি করা হয়ে গেল, খাওয়া হয়ে গেল। মাঝে অনেক দিন রান্না করিনি, তখন সবাই বলছে কি বানানো হচ্ছে না, খাওয়া হচ্ছে না, বাড়িতে সবার মন খারাপ। তো আজকে আবার সবাই বাড়িতে মোমো খাবে, আমরাও খেলাম, আবারও বাড়িতে গিয়ে খাবো।
তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা টাটা। একটা মেয়োনিজ দিয়ে দাও দেখি ওপরে, ওপরে। তো বন্ধুরা দেখো, আমি একটা মোমো নিয়েছি, আমাকে বেশি করে মেয়োনিজ দাও। ব্যাস ব্যাস ব্যাস, এরকম ধরনের মেয়োনিজ দিয়ে মোমো খেতে খুব ভালো লাগে। দোকানে কিন্তু মেয়োনিজ দেয় মোমোর সাথে। খাও, তুমি খাও। দারুণ খেতে।